নৌপথে এভাবে অবৈধ গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছে নেত্রকোনা ও সুনামগঞ্জের মোহনগঞ্জ বারহাট্টা ও ধর্মপাশা পশুর হাটে। দুয়ারবাজার ও ছাতক উপজেলার বাগানবাড়ি, ভাঙ্গাপাড়া, মাঠগাঁও, শ্রীপুর, বাসতলা, চৌধুরীপাড়া সহ 30টি স্পটে রাতের আধারে সীমান্তের গোপন রুট দিয়ে গবাদি পশু নিয়ে আসে চোরাকারবারিরা। প্রতিযোগিতামূলক বাজারে শুল্ক কর ফাঁকি দিয়ে নিয়ে আসে ভারতীয় গরু। পরে স্থানীয় পশুর হাটে কম দামে বিক্রি করে অসাধু গরুর ব্যবসায়ীরা। এতে চরম লোকসানে পড়েছে দেশীয় খামারি ও উদ্যোক্তারা। আমরা গরু কষ্ট করে ফালি, ইন্ডিয়া গরু নামের দিকে আমরা গরুর দাম পাই না। ভারতীয় গরু দামে গরু, যে গরু 50,000 এটা বেশি 40,000 বেচতে পারি না। গরু ফাললে মন করে 15,000 টাকা খরচ হয়, কিংবা 10-12,000 খরচ হয়। তো ঈদের গরু তো নামে গেলে তো আমরা এইগুলা গরু বেচতে পারি না। সুনামগঞ্জ বিজিবির 28 ব্যাটালিয়নের নৌঘাটের পাশে মাঠে সারিবদ্ধ গরুপাল দেখলে মনে হবে ছোটখাটো পশুর হাট। গরুর শারীরিক গঠন ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে প্রাণী সম্পদ কর্মকর্তা জানায়, মেঘালয়ের গরুর মতো পা ও শিং ছোট, কপালে দাগ, মসৃণ পশম সহ 10টি বৈশিষ্ট্য রয়েছে আটককৃত গরুর মধ্যে। সাধারণ মানুষ দেখে বোঝার উপায় নেই এগুলো ভারতীয় গরু। বিজিবির আটককৃত গরু জিম্মায় নিতে আসা দুয়ারবাজার উপজেলার মিতালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের দাবি, এগুলো ভারতীয় গরু নয়, স্থানীয় গরু। পানি সম্পদ অধিদপ্তর যদি বলতে পারে এগুলো ভারতীয়, পানি সম্পদ অধিদপ্তর কি এই গরুর কি খাবার কি, এই গরুগুলো আজকে 3 দিনে কি বাংলাদেশে খাবার খায় না? এগুলো কি কথা? পানি সম্পদ আমি বাংলাদেশের মানুষ, আমার একটা পাসপোর্ট আছে। গরু আমি মিতালী পাবলিক হাই স্কুল আমি বৈধ বলবো না, আমার এলাকা বাজার থেকে গরুগুলা হাসিল করে নিয়ে আসছে। এদিকে ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল জোরদার করেছে বিজিবি। সামনে ঈদ, তো সেটার পরিপ্রেক্ষিতে স্বভাবতভাবেই আমাদের কুরবানি ঈদকে উপলক্ষ করে কিন্তু গরু আসার প্রবণতা হার অনেক বেড়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দুয়ারবাজার সীমান্তে আমাদের যে ডিউপিগুলি আছে সেখানে আমরা কিন্তু অলরেডি লোক জনবল বৃদ্ধি করেছি এবং সেখানে আমাদের টহল তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর, তাহিরপুর, বিশম্ভপুর ও দুয়ারবাজার উপজেলার সীমান্তের স্বল্প দূরত্বে সরকারের ইজারাধীন 4টি পশুর হাটের অবস্থান। নিউজ ডেস্ক, দেশ টিভি।